শুভ সকাল বন্ধুরা। আমার আ স্থলপদ্ম ফুটেছে নতুন, সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। গতকালের আকাশটা আমাদের এমনই ছিল। সূর্য উঠছে, একদম ডিমের কুসুমের মতো সূর্যটা। খুবই সুন্দর লাগতেছিল এবং কুয়াশা ছিল। আমরা যখন আ ভিডিওটা ধারণ করি সেই সময়। আর এখানে ২ টা পটে, একটাতে খাবার দেওয়া আছে, আরেকটাতে পানি। এই যে আপনারা বেল গাছটা দেখছেন, এখানে ৪ টা ঘুঘু থাকে। ওরাই এখানে এসে খেয়ে চলে যায়। আর এই গোলাপ গাছে আরেকটা নতুন ফুল ফুটেছে। আর আজকেই ১ম আ নীলকণ্ঠ ফুটেছে নতুন গাছে, গাছ লাগানোর পরে। স্থলপদ্ম ফুটেছে। এত ভালো লাগছে দেখতে যে এই তো সেদিন ২ মাসের মতো হবে। ২ টি পাতা লাগানো হয়েছিল। তারপর আমরা পরিচর্যা করছি। তুলসী গাছটা বড় হয়েছে। একটু ছাঁটাই করে দেওয়া হচ্ছে সাইডগুলো। এটা একদম উঠানে তো মানুষের গা-টা লেগে পাতাগুলো ভেঙে যেতে পারে। সে কারণে সাইডগুলো ছেঁটে দেওয়া হচ্ছে। আর এসবে আমরা করছি সকাল ৭ টার আগে। এই পরিচর্যাগুলো করতে হয়। গাছ গাড়লে শুধু হয় না, গাছের যত্নও নিতে হয়। তারপর একটু দুষ্টুমি করা হলো যে শিউলি গাছটা ঝাঁকি দিয়ে ওর ফুলগুলো নেওয়া হয়েছে। তারপর কাজ শেষ করে আমরা কোয়েলের ডিম খাচ্ছি ভাগ্নিসহ। ইতিমধ্যে কাজের লোক চলে আসছে, ধান সিদ্ধ করবে, যেটা গ্রামের চিরায়ত বাংলার রূপ যেটাকে বলবো আমরা। ধান সিদ্ধ হয়ে যাওয়ার পর তারা ধানগুলো আ বাড়ির ভিতরে নিয়ে আসবে। চাতালে আ ঢেলে দিবে এখানে শুকানোর জন্য। তো আমাদের এখানে যেটা হয় যে ওরকম আ উম পাতা দিয়ে বা খড় দিয়ে ধানগুলো সিদ্ধ করা হয়। তারপর এইভাবে এটাকে ধত্তি বলে। ২ পাশে ২ টো বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে যেটাকে আ না ইয়ার মতো হ্যাঙ্গারের মতো করা হয়, ওটাকে ধর্তি বলে। ২ পাশে ধরে হাঁড়িটা এইভাবে ঢেলে ধানগুলো নামিয়ে নিচ্ছে। তারপর একটু রান্নার আয়োজন। আর আপনাদের বলে রাখি যে রান্নাগুলো কিন্তু আমরা কখনো কাজের লোককে দিয়ে করাই না। রান্নার সমস্ত নিজের আয়ত্তে থাকে। নিজেই রান্না করা হয়। এখানে কারো কোনো কাজের লোকের ট্রেস থাকে না এই রান্নার মধ্যে। এখন যেটাই হোক, রান্না যেমনই হোক, নিজের মতো করে রান্না করে খাওয়া যায়। এটা হচ্ছে বাদাম ভর্তা। আর এই যে আমাদের যে গেস্ট আসছিল তার মধ্যে খুদে গেস্ট যে সে শুধু আ চকলেটই খাচ্ছে। কিছুই খায়নি সে। খেতে বললে বলছে যে ভাত পরে খাবে, পরে খাবে। কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু ভাত খায়নি বা পোলাও কিছুই খায়নি। মাছ, মাংস কিচ্ছু খায়নি। ওই যে চকলেট বিস্কুটগুলো একটা, একটা করে সে খাচ্ছে। যতক্ষণ ছিল অতক্ষণই খাচ্ছে। যাওয়ার সময় একটিও হাতে নেয়নি। বলা হয়েছিল যে, "তুমি নাও।" তা বলে যে, "না, আমি তো খেয়েছি, আমি নিবো কেন?" তো এই দেখুন কে, কে এইভাবে দাঁত দিয়ে কেটে ছোটবেলায় বিস্কিট বের করে খেয়েছেন। আর এই যে গেস্ট যে আসবে তাদের জন্য একটু পান রেডি করে রাখা হয়েছে। এখানে পান, সুপারি, মিষ্টি জর্দা, চুন এসবগুলো এখানে সাজিয়ে রাখা হচ্ছে। তারা এসে খাবে। আর এই যে ধূপ-ধুনা দেয়া হচ্ছে, ছোটবেলায় যখন কোনো ইলেকট্রিসিটি ছিল না, মা সন্ধ্যা হলেই হারিকেন জ্বালিয়ে বলত যে, "ঘরে আলো দিয়ে আসো।" তো তখন হারিকেন জ্বালাতাম, হারিকেনের আলো দিতাম। এখন যেহেতু আধুনিক যুগ, বিদ্যুৎ চলে আসছে, ওইটা আর নেই। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, সুবাসিত